আসসালামু আলাইকুম। দর্শক, ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধের দুটি গুরুত্বপূর্ণ সংবাদ। একটি হচ্ছে তেহরানের আকাশ সীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি ইসরায়েলের। অন্যদিকে দেশবাসীকে ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসন মোকাবেলার আহ্বান ইরানের প্রেসিডেন্ট। একদম বিপরীতধর্মী, অর্থাৎ যেটি বলছে ইসরায়েল ভয়ঙ্করভাবে, যেটি অত্যন্ত দুশ্চিন্তার ব্যাপার, যে তেহরানের আকাশ সীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি। আর অন্যদিকে আগ্রাসন মোকাবেলার আহ্বান, এবং তারা বলছে যে তারা যুদ্ধবিরতিতে যাবে না। তারা আহ, পর্যাপ্ত পরিমাণ শিক্ষা না দেওয়া পর্যন্ত আহ, ইরানের পক্ষ থেকে এই হামলা অব্যাহত রাখবে। দর্শক, এই খবর দুটি একটু বিশ্লেষণের অপেক্ষা রাখে। দুটি পরস্পর বিপরীতধর্মী খবর ইরান এবং ইসরায়েলের। সেই খবরগুলো বিশ্লেষণ করব। তবে তার আগে যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে ভয়েস বাংলার সঙ্গেই থাকবেন। আসুন আমরা দেখি যে কি বলছে ইসরায়েল। বলছে যে ইরানের রাজধানী তেহরানের আকাশ সীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সোমবার এক সংবাদ সম্মেলনে আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এই দাবি করেন। টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে। আইডিএফ মুখপাত্র বলেন, আমরা তেহরানের উপর পূর্ণ বিমান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। ইরানের 1/3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দিয়েছি। তাদের বড় অংশের হামলা ব্যাহত করা সম্ভব হয়েছে। অর্থাৎ ব্যালিস্টিক যে ক্ষেপণাস্ত্র ছুটছিল ইসরায়েলের ভেতরে, সেই ব্যালিস্টিক বোমার 1/3 ধ্বংস করেছে। তার মানে এটা যদি ধ্বংস করে, তাহলে ইসরায়েলের পক্ষে বিমান হামলা চালানো মানে খুবই সহজ, এবং সেটাই বলছে যে তারা পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ডেফরিন জানান, রবিবার রাত এবং সোমবার ভোরে ইরান থেকে ইসরায়েলের দিকে দুটি ধাপে 65টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ডজনখানেক ড্রোন ছোড়া হয়। এর বেশিরভাগই মাঝপথে ভূপাতিত হলেও 3টির আঘাতে 8 জন নিহত হয়। আইডিএফ মুখপাত্র বলেন, ইরান ওই রাতে এর দ্বিগুণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিকল্পনা করেছিল। তবে ইসরায়েলি বিমান বাহিনী আগেভাগেই ইরানের অভ্যন্তরে 20টি ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা চালায়। সেগুলো তখনও ছোড়া হয়নি। আইডিএফ আরো জানায়, প্রায় 50টি যুদ্ধ বিমান এবং ড্রোন একযোগে অভিযান চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র গুদাম, নিয়ন্ত্রণ কেন্দ্র এবং সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে অনেকগুলো নিশানা ছিল ইরানের ইস্পাহান শহরে। সেখানেও শতাধিক সামরিক স্থাপনায় হামলা হয়েছে বলে জানায় ইসরায়েলি বাহিনী। এই সংঘাত শুরুর পর ইসরায়েল এখন পর্যন্ত 120টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে বলে আইডিএফ দাবি করেছে, যে ইরানের মোট লঞ্চারের 1/3 বলে ধারণা করা হয়। তবে এসব দাবির বিষয়ে এখনো ইরান কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এগুলি এক ধরনের প্রচার, যাতে ইরানকে মানসিকভাবে দুর্বল করা যায়। তার কতটুকু সত্যতা আছে সেটা এখনো নিশ্চিত না। দর্শক, এদিকে ইসরায়েলি হামলার বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার পার্লামেন্ট অধিবেশনে ভাষণ দেওয়ার সময় সকল ইরানির প্রতি এই আহ্বান জানান তিনি সকল ইরানিকে মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়তা দেখাতে এবং এমন গণহত্যামূলক অপরাধী আগ্রাসন মোকাবেলায় একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবর জানিয়েছে। পার্লামেন্টে দেওয়া ভাষণে মাসুদ পেজেশকিয়ান বলেন, আজকের দিনে আমাদের আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্য এবং সংহতি প্রয়োজন। ইরানের সমস্ত জনগণকে হাতে হাত রেখে শক্তির সঙ্গে দাঁড়াতে হবে এই আগ্রাসনের বিরুদ্ধে। যত মতবিরোধ, জটিলতা কিংবা সমস্যায় থাকুক না কেন, আজকের দিনে সেগুলো এক পাশে রেখে ঐক্য এবং সংহতির শক্তি নিয়ে আমাদের গণহত্যামূলক অপরাধী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, ইরান কূটনীতিকে একটি সুযোগ দিয়েছে এবং আলোচনা এবং সংলাপের পথ উন্মুক্ত রেখেছে। পেজেশকিয়ান বলেন, শত্রু হত্যা এবং সন্ত্রাসের মাধ্যমে ইরানের জনগণকে ধ্বংস করতে পারবে না। প্রতিটি লক্ষ্যভিত্তিক হামলার পর শত শত নতুন বীর সামনে আসবে, যারা পতাকা বহন করে পথ চালিয়ে যাবে। দর্শক, ইরানের প্রেসিডেন্টের এই আহ্বান। অন্যদিকে দুশ্চিন্তার খবর যে আকাশের নিয়ন্ত্রণ নিয়েছে ইরানের আকাশের ইসরায়েল। ফলে বোঝাই যাচ্ছে যে যুদ্ধের ভয়াবহতা আরো বাড়তে থাকবে। দর্শক, সেসব সংবাদ এবং আপডেট নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।